আসসালামু আলাইকুম। দেশ বিদেশের সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন্ড বর্ডার স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার্ড বাই বিয়ন্ড বর্ডার স্টাডি অ্যাব্রড। আর এই আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমাইয়া জাহান সামান্থা। চলুন দেখে নেই আজকের স্পোর্টস আপডেট। হংকং ইন্টারন্যাশনাল সিক্সেসে অস্ট্রেলিয়ার কাছে হেরে মূল শিরোপার আশা হারায় বাংলাদেশ। তবে প্লেট সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 25 রানে হারিয়ে প্লেট ফাইনালে উঠেছে বাংলার যুবারা। ম্যাচে 128 রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে 6 ওভারে 6 উইকেট হারিয়ে 103 রান করে প্রোটিয়ারা। ভোটে জয়ী হয়ে ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের কাজী রাজিবউদ্দিন আহমেদ। এই প্রথম কোনো বাংলাদেশি এই শীর্ষ পদে নির্বাচিত হলেন। ঢাকায় অনুষ্ঠিত কংগ্রেসে তার নেতৃত্বে শুরু হলো 24তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকলেও টি10 লিগে নবাগত দল রয়্যাল চ্যাম্পসের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সাকিব আল হাসান। গতকাল অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় সাকিবকে অধিনায়ক ঘোষণা করে রয়্যাল চ্যাম্পস। সৌদি আরবে অনুষ্ঠিত ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে ভারোত্তোলনের 53 কেজি ওজন শ্রেণীতে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের মার্জিয়া। এছাড়া এই ইভেন্টে স্বর্ণ জিতেছেন তুরস্কের জানসেল ওসকেন এবং রূপা জেতেন ইন্দোনেশিয়ার বাসিলিয়া। ব্যাটিং কোচ হিসেবে বিপিএল এর নতুন মৌসুমে সিলেট টাইটান্স দলে যোগ দিচ্ছেন ইমরুল কায়েস। এছাড়া দলের প্রধান কোচ হিসেবে রয়েছেন সোহেল ইসলাম এবং দলটির অধিনায়ক হলেন মেহেদী হাসান মিরাজ। $994 দিন পর বার্সেলোনা ফিরে গেল নিজেদের ঘর ক্যাম্প নুতে। গত শুক্রবার স্পটিফাই ক্যাম্প নুতে 23,000 দর্শকের সামনে উন্মুক্ত অনুশীলন করে দলটি। ক্যাম্প নুর মাঠে নেমে হ্যান্সি ফ্লিক নিজেই প্রথম শটটি মারেন এবং বল জালে পাঠিয়ে নতুন স্টেডিয়ামে উদযাপনও করেন তিনি। ফয়সালাবাদে ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে 7 উইকেটে হারিয়ে 2-1 ব্যবধানে সিরিজ জিতেছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাট করে 143 রানে অল আউট হয়। জবাবে সাইম আইয়ুবের 77 রানের সহজ জয় পায় পাকিস্তান। ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে এটি তাদের প্রথম ওয়ানডে সিরিজ জয়। প্রথমবারের মতো MLS কাপ প্লে অফের কনফারেন্স সেমিফাইনালে উঠেছে ইন্টার মায়ামি। ন্যাশভিলকে 4-0 গোলে হারিয়ে সিরিজ জিতে নেয় দলটি, যেখানে লিওনেল মেসি জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করেন, যা তার ক্যারিয়ারের 400তম অ্যাসিস্ট। এছাড়া বাকি 2টি গোল করেন তাদেও আলেন্তে। নেলসনের তৃতীয় টি20তে ওয়েস্ট ইন্ডিজকে 9 রানে হারিয়ে সিরিজে 2-1 ব্যবধানে সিরিজ জিতল নিউজিল্যান্ড। শেফার্ড ও স্প্রিঙ্গার রেকর্ড 78 রানের জুটি গড়লেও তার দলকে জেতাতে পারেনি। এছাড়া 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ইশ সোধি। খেলার শেষ মুহূর্তে ব্রায়ান ব্রবির গোলে হেরে গিয়ে সান্ডারল্যান্ডের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে আর্সেনাল। এছাড়া 11 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল, আর 19 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে সান্ডারল্যান্ড। এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। এছাড়াও আমাদের সাপ্তাহিক ক্রিকেট অ্যানালাইসিস শো দ্য অ্যানালিস্ট অ্যাঙ্গেল এবং ফুটবল শো দ্য ফুটবল ইনসাইট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সামান্থা। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন। ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে।